দেবী সরস্বতী চৈব ব্যাসো তত জয় মুদিরয় গৌর প্রেমানন্দে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডলমণ্ডলকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানমতিমিরবধস্সং জ্ঞানাঞ্জनं শলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। স্থাবরং ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ন গুরাদিকং তত্ত্বং ন গুরাদিকং তপ তত্ত্বজ্ঞানং পরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। মন্মাত শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মতদ্ম সর্বভূতদ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু আদির্য গুরু নাস্তি চ গুরু পরম্পরম নাস্তি গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলমেঘনমূর্তিং দন্ততীর্থং গণসদৃশং দত্তং সদ্যকলম একং নিত্যং বিমলচলাচলম সর্বশক্তিভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুতং নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওম সৃষ্টি স্থিতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপ কর্মাহং পাপাত্মহং পাপ সম্ভবো ত্রাহি মং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপো হরো হরি বল। অর্জুনের সহ সুভদ্রার বিবাহে বলরামের অসম্মতি। উত সবসময় দুর্যোধনের দিকে লক্ষ্য না, বুঝলে? হে নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কৃপা বসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। প্রভাতে উঠিয়া সবে করি স্নান দান একক বসিল সব যাদব প্রধান। উগ্রসেন বসুদেব সার্থকী ঊর্ধ্ব অকুর সারণ গদ মুসুলি মাধব। প্রসঙ্গ করেন তবে দেবনারায়ণ সুভদ্রা দেখিয়া মম স্ত্রীন হেমন। বলছে সুভদ্রাকে দেখি মন স্থির হয় নে, কি করবে বলো, আছে এই আর কি, থামো না। বিবাহের যোগ্য যে অবিবাহিতা থাকে অস্পর্শ তাহার অন্য জল বলে লোকে। অনুরা কুমারী যদি হয় ঋতুমতি উভয়ত সপ্তকুল হয় অধোগতি। কি বললে জানো ব্যাপারটা? এই জন্য মেয়েদের ঠিক টাইমে বিয়ে দিতে হয়, মেয়েদের উপযুক্ত সময়ে বিয়ে দিতে হয়। যদি ঘরে থাকে মেয়ে ছেলেকে রাখা খারাপ আর কি। কুলেতে কলঙ্ক হয় সংসারেতে লাজ এ কারণে কন্যা দিতে না করিবে ব্যাজ। সপ্তম বৎসরে কন্যা দিলে ফল পায় অতঃপরই হাতে বিলম্ব না জুয়ায়। ভদ্রার সম্বন্ধ যোগ্য না দেখি যে আর মোর চিত্তে লয় এক কুন্তির কুমার।
রূপে গুণে কুলেছিলে বলে বলরাম, পার্থযোগ্য হয় করিয়াছি অনুমান। কে বলছে গো? কৃষ্ণ বলছে যে এর সমাগত বর কোথাও পাওয়া যাবে বলে মনে হয়নি, তবে একটা আছে। কুন্তির কুমার বল, মানে অর্জুন, পার্থের কথা বলছি। কৃষ্ণ শুনি বসুদেবে তাহা করেন স্বীকার, যা বলেন কৃষ্ণ চিত্তে লইল আমার, লইল আমার। স্বার্থ কি বলিল যদি কুলে ভাগ্য থাকে, তবে তো পাইবে ভদ্রা স্বামী অর্জুনকে। অর্জুন সমান যোগ্য না দেখি ভূতলে, ভালো ভালো বলি বলে যাদব সকলে। এতে সবার বাক্য শুনি হল ধার, রক্ত চক্ষু করি ক্রোধে করেন উত্তর। কেন চিন্তা করো সবে সুভদ্রা কারণে, তার হেতু বর আমি চিন্তিয়াছি মনে। আরে সুভদ্রার জন্য তোমরা এত চিন্তা করছো, তার জন্য আমি বর ব্যবস্থা করে রেখেছি। কৌরব কুলতে শ্রেষ্ঠ রাজা দুর্যোধন, উচ্চ কুল বলি হয় বিখ্যাত ভুবন। বলে জিনে মত্ত দশ সহস্র বারণ, রূপেতে কন্দর্প জিনে ধনে বৈশাবন। অর্জুনের শতাংশ না গুণী তার গুণে, না বুঝিয়া হেন বাক্য বলো কি কারণে। হ্যাঁ গা, অর্জুন কথা সে কথা, সে একটা বলে শিলে অর্থে দুর্যোধন, অর্থ মানে রাজা তো শ্রেষ্ঠ বলবান, হ্যাঁ। আর অর্জুন কথা সে এখন বনবাসে। দুধ পাঠাইয়া দেহ হস্তিনা নগর, দুর্যোধনে তথা জ্ঞান কোশোত্তর। শুভ দিন কলহ করিতে শুভ কার্য, রাজগণ অনাইব যত আছে রাজ্য। এই বাক্য যদ্যপি বলেন হলধার, অধমুখ হইয়া কেহ না দিল উত্তর। কতক্ষণে বলরাম ডাকি দূতগণে, রাজ্যে নিমন্ত্রণ লিপি দেন জনে জনে। লিখি দিচ্ছে একটা করিয়ে চিঠি। দুর্যোধনে লিখনে সকল সমাচার, সুসজ্জা হইয়া এলো বিবাহে তোমার। মহাভারতের কথা সুদা যায় কাশিরাম কহে সাধু যায় ভবতরী। এটা এত চাপা। দৈবকী ও রোহিণী সহ বলরামের কথোপকথন। হলধরে বলরামের সঙ্গে দৈবকী আর রোহিণী এই দুজনের কথাবার্তা কইবে। কি দেখো, দিবায় অবসান হইল সন্ধ্যার সময়, উঠি গেল যদুগণ যে যারো আলয়। সত্যভামা জিজ্ঞাসেন গোবিন্দের প্রতি, বিবাহ বিলম্ব কেন করো প্রাণপতি। গোবিন্দ বলেন সখী কিসের বিবাহ, পার্থ নামে শুনিয়া রামের জলে দেহ। বলেন যে বর করিয়াছি দুর্যোধনে, দূত পাঠাইলেন তাহার সন্নিধানে। শুনি সত্যভামা হইল চমকিত চিতে, অধমুখ করিয়া বসিলেন ভূমিতে। বলিলেন কহ দেব কি হইবে এখন, অনর্থ হইল এবে সুভদ্রা কারণ। অর্জুন শুনিলে পাছে যায় পলাইয়া, ভগ্নীরে দিবে কি হে অন্য বরে বিয়া। উপায় না করি কেনে মৌনেতে রহিলে,
হেন বুঝি কলঙ্ক করিবে যদুকুলে। হ্যাঁ গা, তুমি একটু কিছু করতে পারলে না, চুপচাপ বন্ধ, আর কিছু বলতে পারলে না। গোবিন্দ বলেন দেবী কেন কর গোল, করিব উপায় আজি নহৌত উতরল। উতরা হবার কারণ নেই, একটু ব্যবস্থা করব। সত্য ভামা বলেন বিলম্ব কথা নহে, কেহ যদি এ কথা রামের গিয়া কহে, এই লজ্জা ভয়ে মম হইতেছে কাঁপ, না দেখাবো মুখার জলে দিব ঝা। কে বলতে জানো এটা? সত্য মামা বলতেছে গো। এই সত্য হ্যাঁ বসে বলি চলো হ্যাঁ। এই সত্য স্ত্রীলোকেতে জানে স্ত্রীলোকের যে বেদন, শাশুড়ির আগে আমি করি নিবেদন। এত বলি উঠে গেল দেবকী নন্দন, কহিলেন যতে সুভদ্রা বিবরণ। শুনো শুনো ঠাকুরানী করি নিবেদন, কুল লজ্জা ভয়ে মম স্থির নহে মন। কি বলছে বলো? সুভদ্রা আসক্তা হইল বীর ধনঞ্জয়ে, বলিল নহিলে প্রাণ ছাড়িব নিশ্চয়। কি বললে? যে দেখো, শাশুড়ির কাছে গিয়ে বলছে গো, যে দেখো সুভদ্রা কি করেছে জানো। মানে শাশুড়ি মানে কে? যে কৃষ্ণের যত রমণী আছে, আর কৃষ্ণের মা শাশুড়ি নয়, তার কাছে যে বলছে যে বললে কি হবে, সুভদ্রা অর্জুনকে প্রাণ দিয়েছে, অর্থাৎ না হলে সে কিন্তু জলে ডুবে মরবে, প্রাণ ত্যাগ করবে। গন্ধর্ব বিহব আমি দিলাম দোহাই, এবে শুনি এখন হইবে বড় আর, শুনিয়া দৈব কি দেবী হইলা বিস্মৃতা। বলভদ্র গৃহে যান রোহিণী সহিতা। কি করলে? রোহিণীকে নিয়ে বলভদ্রর কাছ বাড়িতে গেল। দৈব কি বলেন তার শুনো হলো পানি। তার মানে ছেলে গো, বাপ, তার মানে বাপ। তা ও ইয়েকে বলছে, দেবকী বলছে হলপানিকে, মানে হলধরকে, বলরামকে বলছেন অর্জুনে, হ্যাঁ, দৈব কি বলেন তার শুনো হলো পানি, অর্জুনে না দেহ কেন সুভদ্রা ভগ্নী। তোমার ভগ্নী কেন অর্জুনকেই যাও না। রূপে গুণে কুলে ছিলে সকলে বাখান, কুটুম্বে কুটুম্ব হইবে কেন করওয়ান। কুটুম আছে, ফের কুটুম, এতে কি অসুবিধা কি আছে? রাম বলে জননী না বুঝি কেন কহো, পাণ্ডবগণের কথা সকল জানো। আমার কুটুম্ব যোগ্য নহে ধনঞ্জয়, অযোগ্য সম্বন্ধে মাতো কুল নষ্ট হয়। অযোগ্য সম্বন্ধ করলে নিজের কুল নষ্ট হবে। মাকে বলরাম বলছে, এই হেতু দুর্যোধনে পাঠাইনু দূত, নিষ্কলঙ্ক সর্বযোগ্য হয় পুরুষ। পুরুষ ছেলে একদম নিষ্কলঙ্ক গো। তিন লোকে বিখ্যাত পাণ্ডব যার জাত, হেন জানে দিতে চাহ সুভদ্রা কিমথাগা। তিন লোকে যাদের সব যাতায়াত নেই, স্বর্গমত্ত পাতলে, তাদের সঙ্গে কুটুম কি মতে করবে? সুভদ্রাকে কি করে দেবে?
রোহিণী বলেন তাদের সবারও বিচার, পিতা ভাতা তোমারও যতেগে জ্ঞাতি। আর কি বললে জানো? রোহিণী বলছে শেষকালে, রোহিণী বলছে দেখো তোমার মা, তোমার বাবা বা বাড়ির সকলের মত কিন্তু অর্জুনের উপর। কি হেতু সবার বাক্য করহ হেলন, দেহর জুনের ভদ্রা সবাকার মন। সাধু ধর্মশীল পার্থ গুণী সর্বগুণে, তারে নাহি দিয়া ভদ্রা দিবায় অন্য জনে। যে কহ সে কহ তাদ ক্রোধ করো তুমি, কল্ল পাতে পার্থের সুভদ্রা দেববাণী। আমি রোহিণী বলছি তুমি রাগ করো যাই করো, কাল সকাল হলে আমি পার্থকে দেবো। শুনি আমায়ের বাক্য কম্পিত অধর, তাম্রবর্ণ চক্ষু যেন জলে বৈশানর। একেবারে চোখ লাল হয়ে গেছে গো। বাতুলের প্রায় মাতা কহিছ বচন, অন্য হইলে কথা তার রহিত জীবন। মা তুমি পাগলির মতো কথা বলছে, পাগলার মতো, বাতুল মানে পাগলা, পাগলার মতো কথাবার্তা বলছে। যদি বা ছোট ছেলের মতো কথাবার্তা বলছে, যদি অন্য কেউ হতো মা না, তাকে আমি মেরে ফেলতাম। গোবিন্দের কথা যত করিলা শিকার, জাতিকুল গোবিন্দের নাহি কো বিচার। দূর দূর ভাইয়ের আমার কোনো জাতিকুল বিচার আছে নাকি? ভক্তি করি দুই কথা যেই জন কয়, না বিচারে ভালো মন্দ সেই বন্ধু হয়। কি জানো, ও ভাইয়ের কাছে কেউ যদি একটু ভক্তি করি কথা কয়, তার আর যা বিচার দেখবে না, সেই ওর কাছে ভালো হয়। কল্ল তার পুত্রে দুর্যোধন দিল সুতা, ও অহিত কি এটা গো, মুছে গেছে। ওই কতি লোক স্নেহ নব কুটুম্বিতা। ও আচ্ছা ঠিক আছে। কল্ল তার পুত্রে দুর্যোধন দিল সুতা, তাই তো তিলেকে স্নেহ নব কুটুম্বিতা। শিষ্য বলি তারে অতি স্নেহ আমি যোগ করি, এই হেতু সবে ক্রুদ্ধ তাহার উপরে। একটু লেখাটা না মানে সাদা হয়ে গেছে। কার শক্তি দিতে পারে ভদ্রায় অর্জুনে রে, যাও মাতায় আর কিছু না বলো আমারে। রামের এতে বাক্য শুনি দুজনে, উঠি গেল দুইজনে। দিশারু বদনে জন্মেঞ্জয় জিজ্ঞাসিল মুনিরাজ শুনো, কোন কৃষ্ণ পুত্রে কন্যা দিল দুর্যোধন। না কহিলা মুনি মোরে ইহার কথন, কহ শুনি মুনিরাজ বড় ইচ্ছা মন। মহাভারতের কথায় অমৃত সমান, কাশি কহে সদা শুনে সবে পুণ্যবান। কি বলছে জানো, সেই যে সদা শুনছে জন্মেঞ্জয়, সে বলছে তুমি যে বললে তাহলে শেষকালে কি হলো, তুমি তো সেটা বললে না, তা বলো ভালো করে বুঝি আবার বলো। দুর্যোধনের কন্যা কি এটা, লক্ষণার, দুর্যোধনের কন্যা লক্ষণার স্বয়ংবর। দুর্যোধনের কন্যা একটা আছে, দেখো না। মনি বলে অবধান
করণরবর, দুর্যোধন নিপতির কন্যা স্বয়ংবর, ভানুমতি গর্ভে জন্ম একই দুহিতা, রূপে গুণে অনুপমা সর্বগুণযুতা, ভুবন মোহিনী সুলক্ষণা বিভূষিতা, সে কারণে নাম তার রাখিল লক্ষণা, যুবতী হইল কন্যা দেখি নরবর, হৃদয়ে চিন্তিয়া তবে কইল স্বয়ংবর, নিমন্ত্রিয়া আনাইল যত রাজগণে, এই একটা ঝগড়া, পৃথিবীতে নিবাসোয়া ছিল যে যে স্থানে, আইল যতিক রাজা কত লবনাম, রূপবন্ত গুণবন্ত কুলে অনুপম। একটা কথা আছে এখানে, কি জানো, যিনি এই এই লক্ষণের বিয়ে হয়ে গেছে, এখন সেই গল্পটা বলছে আর কি। ওই যে বলে গেল না কুটুমের সঙ্গে কুটুম হবে, তার মানে অর্জুনের এই ওই দুর্যোধনের যে মেয়ে কৃষ্ণের ছেলে শাম্ব, সেই স্বয়ংবর সভা করতে গেলে সব রেবতী নিয়ে ঘাটে চান করতে যায়নি, মেয়েরা নিয়ে গো চান করতে যায় তো ঘাটে, সেই সময় রথে করে তুললে চলে গেল, সে বিরাট ঝামেলা, বুঝলে। তা সেই থেকে সে ঝামেলা মিটি বিয়ে হয়েছিল, সেই খালি কুটুম একটা হলো। আর এখন বলতেছে ওর ভগ্নিকে দেবে তাকে বেই, কালি। আর আমার বেয়ের বোন অসুবিধে ছিল না, কুটুমে কুটুম হতো, বেয়ের বোন বেনি হবে একরকম, তাহলে কুটুমের সব কুটুম হতো নি, অসুবিধে হতো নি। সেই জন্যে দুর্যোধন বলছে আমার তো ঠিক করাই আছে। আইল যতেক রাজা কত লবনাম, রূপবন্ত গুণবন্ত কুলে অনুপাম, রত গজ অশ্ব দেখি না হয় গণনে, বিবিধ বাদ্যের শব্দে না শুনি শ্রবণ। একবার কানে কিছু শোনা যায় না, এত বাজনা বাজ দিচ্ছে। ওই দুর্যোধনের মেয়ের স্বয়ংবর সবাই ধ্বজ ছত্র পতাকায় ঢাকিল মেদিনী, চরণ ধুলিতে আচ্ছা দিল দীনমণি, সবাকারে দুর্যোধন করিল সম্মান, বসিল নিপতিগণ যার যে স্থান, নারদের মুখে বার্তা পেয়ে শাম্ভবীর, শুনিয়া কন্যার রূপ হইল অস্থির। নারদ তো গণ্ডগোল, নারদ গিয়ে শাম্ভকে যে সেই কৃষ্ণের ছেলেকে যেই বলছে, জানিস আজকে দুর্যোধনের কন্যার মেয়ের বিয়ে হচ্ছে, অমুক তমুক করে খুব লাগিয়েছে, এই দেখতে ভালো, তোর সঙ্গে মজুরি ভালো, একেবারে শুনি। তার দেখো না কি করে, একেশ্বর রথে চড়ি করিল গমন, কিমতে পাইব কন্যা চিন্তে মনে মন, অলক্ষিতে একান্তে রহিল রথ পরে। অলক্ষিতে মানে উপরে, একা উপরে রথে আছে, অলক্ষিতে একান্তে রহিল রথ পরে, হেন কালে বাহির করিল লক্ষণারে, অনুপম রূপে তার যিনি সরবিন্দু, ঝলমল কুণ্ডল কমল প্রিয় বন্ধু, সম্পূর্ণ মিহির যিনি অধর রঙ্গিমা,
ভমঙ্গ অঙ্গন চাপ জিনিয়া ভঙ্গিমা খঞ্জন গঞ্জন চক্ষু অঞ্জনে রঞ্জিত শুকচক্ষু নাসাসুতি গৃধিনী নিন্দিত বিপুল নিতম্ব গতি জিনিয়া মরাল চরণে কিঙ্কনিয়ার নুপুর রসাল নিধুগামী মাগ্নি শিখা যেন রচিলা বিদ্যুতে বাল সূর্য উদয় হইল পূর্বভিতে দৃষ্টিমাত্রে রাজগণ হারায় ও চেতন দেখি জাম্বুবতী সুতে পিড়িল মদন। একটা কথা আছে, এগুলো রূপের বর্ণন, বেশি ভাঙাতে বলা যাবে না। তা কথা হচ্ছে সেই শাম্ব দেখি তার হয়ে গেছে, শীঘ্র গতি ধরি হাতে তুলিলেন রথে চালাইয়া দিল রথ দ্বারকার পথে। কি দিনের ছেলে শাম্ব এটা, হ্যাঁ গা, ঘাটে চান করে দিলে সেখানে তার পুরুষ দিন, ঘাটে চান করেতে নিয়ে যায়। বেশ মেয়েরা অনেক দোলে শাঁখ বাড়িতে বাড়িতে যায় না মেয়েদের চান করাতে বিয়েতে হলুদ মাখি, আর সেই সময় ও কিন্তু শূন্য রথে আছে, আর এরা যেই গেছে অমনি লেবে তুলে নিয়ে রথে তুলে নিতে পারে। ধর ধর বলিয়া ধাইল সেনা সব নানা অস্ত্র লইয়া ধায় যতিকু কৌরব। কৃষ্ণের নন্দন শাম্ব কৃষ্ণের সমান টঙ্কারিয়া ধনুর গুণ এড়ে দিব্যবান। কাটিল অনেক সৈন্য চক্ষুর নিমিষে নাহিক ভূভঙ্গবীর যুঝে অনাবাসে। হস্তি অশ্ব রথরতি পড়ে সারি সারি যতে কেউ মারিল যুদ্ধে বলিতে না পারি। শাম্ব একলাই কৃষ্ণের মতো তো, ভয়েতে সম্মুখে তার কেহ নাহি রায়। ক্রোধে আগু হইয়া বলে সূর্যের তনয়কে কর্ণ। বালক হইয়া তোর এত অহংকার কন্যা হরি লইয়া যা সগৃতি আমার। প্রতিফল ইহার পাইবি এই ক্ষণে এত বলি কর্ণবীর এরে অস্ত্রগণে। বান মারছে ইন্দ্রজাল অস্ত্র এড়ে সূর্যের নন্দন। নিবারিতে নারে শাম্ব পড়িল বন্ধন, বাধা পড়ে গেল। ধরিল চোর বলি শব্দ হইল কাট লইয়া বলিয়ানি পতি আজ্ঞা দিল বলে একে কাটো। বুঝতে পেরেছ? হ্যাঁ, আমার অঙ্গে এই চোর আমারও অগ্রেতে দক্ষিণ মশানে লইয়া কাটো মূড় সুতে। হ্যাঁ গা, ওদের দক্ষিণ পুরো মশাল মানে সেই যেখানে লোকজন কাটে, তা সেইখানে নিয়ে যাও। নৃপতির আজ্ঞা পেয়ে যায় দুঃশাসন অনেক মারিয়া তবে করিল বন্ধন। কর্ণপতি জিজ্ঞাসিল রাজা দুর্যোধন চিনিলা কি এই চোর কাহারো নন্দন। হ্যাঁ, তোমরা মারছো ধরছো ঠিক আছে, কে কোথাকার ছিলে কাদের এটা চিনতে পেরেছো? হ্যাঁ, কর্ণ বলে মহারাজ এত গর্ভকার চোর পুত্র বিনা চুরি কে করিবে আর। শুনি দুর্যোধনের কাঁপিছে কলেবর কর জোড়ে দশনে চালে করে কর। গোকুলেতে বাড়িল গোপের অন্ন খাইয়া ক্ষত্রকুলে কেহ কন্যা নাহি দেয় বিয়া। চুরি করি সব ঠাই এই মতো লয় সহজে চোরের জাতি কি বালাজ ভয়। সর্বত্র করিয়া চুরি বাড়িয়াছে মন
নাহি জানে দুরন্ত এ জমেরও সদন, সবাতে মত লজ্জা দিলে কো আমায়, কাঠ লইয়া চোরের বিলম্বনা জুয়ায়। তাও ঈশ্বর চোরের বেটা, চোর যখন বলেছে বুঝতে পেরেছে ঈশ্বর কৃষ্ণের বেটা তো তা কৃষ্ণের উপরে রাগ খুব দুর্যোধনের। তা বলছে এক কাজ করো, আর দেরি না, একে কেটে হবে। গোসালাই নিজে কেটে ফেলো। এতেক বলিল যদি রাজা দুর্যোধন, কে চোর বলিয়া বলে ধর্মের নন্দন। সেখানে দুর্যোধন আছে, এই যুধিষ্ঠির। দুর্যোধন বলে যুধিষ্ঠির মহারাজ, তোমার কি অগোচর সেই চোর রাজ। ভাই ভাই বলি যারে বলো হো আপনি, গোকুলে করিল চুরি গোকুল কামিনী। বিদর্ভে করিল চুরি ভীষ্মক দুহিতা, পুত্র কাম কইল চুরি বজ্রনাশ সুতা। পৌত্র করিলে চুরি বাপের নন্দিনী, এই তিন পুরুষের চোর বিখ্যাত ধরণী। শুনিয়া বিষণ্ণ মুখ হইল ধর্মরাজ, কৃষ্ণ নিন্দা শুনিয়া দুঃখিত হৃদিমান। ধর্ম বলিলেন ভাই না হয় উচিত, গোবিন্দের নিন্দা করা সবারও বিধি। গোবিন্দকে নিন্দা করা উচিত নয়, সবার চেয়ে খারাপ কাজ ওটা। যে পারে করিতে চুরি সেই করে চুরি, কাহার শক্তিতে কৃষ্ণে কি করিতে পারি। দুর্যোধন বলে ভালো বলো ধর্মরাজ, যাহা হইতে আমার ভুবনে হইল লাজ। আমাকে আমার ওই কৃষ্ণ হইতে আমি লজ্জায় পড়েছেন। কোথায় গো জানো, ওই পঞ্চপাণ্ডব যে গৃহ তৈরি নির্মাণ করেছে ওইখানে, কেন জানো এমন ঘর করেছে, এইটা টকটক করতে, এটা আমার মাটি দেখ মনে হচ্ছে যেই পা দিয়ে পড়ে যাবে সেটা জল, আর যেটা জল মনে হচ্ছে ক্ষতি করতে সেটা আড়া, এমন দেখতে করেছে। মোর কন্যা চুরি করি লয় দুরাচার, ভারে নিন্দা করিতে এ উত্তর তোমার। যুধিষ্ঠির কহে কন্যা কে করিল চুরি, আন যদি তাহারে চিনিতে যদি পারে। এক কাজ করো, আজকে সালে গলা একটা খুশ করে দিই। কে চুরি করলে তাকে নিয়ে আসো, দেখি। হ্যাঁ, যদি আমি চিনতে পারি। চিনতে পারি। দুর্যোধন বলে চোর কোনে কার্য হেতা, যে কেহ হোক শীঘ্র কাটো তার মাতা। যেই হোক জানি বেলা দেখি। যুধিষ্ঠি বলে যদি কৃষ্ণেরও নন্দন, তার বধে ভালো কি হইবে দুর্যোধন। যদি কৃষ্ণের ছেলে হয় তাহলে তাকে বধ করা ভালো, কম্প হবে না। কৃষ্ণ বৈরী হইলে ভাই রক্ষায় আছে কার, কুরুকুলে বাতি দিতে না রহিবে আর। ইন্দ্রযম বরুণ কবির পঞ্চানন, কৃষ্ণ কোদ করিলে রাখিবে কুঞ্জন। দুর্যোধন বলে যদি তুমি ডরাইলে ইন্দ্রপ্রস্থ, এই ইন্দ্রপ্রস্থ এছাড়া নাম দিয়েছিল ভাইটার নাম যেটা করেছিল সেটার নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থে যাও প্রাণ লইয়া এই কালে, যাও তুমি ইন্দ্রপ্রস্থে চলে যাও, এখানে থাকতে হবে। আমার বিয়ে বাড়িতে এই যে রে বাবু, বুঝলে, দুর্যোধনের বাড়িতে অর্থাৎ অযোধ্যা, এই যে পাণ্ডব কুলে এসেছে ওই প্রশস্ত থেকে, ইন্দ্রপ্রস্থ থেকে আর কি। তা সেই জন্য বলছে তুমি যদি ভয় পায় তা চলে যাও তুমি ইন্দ্রপ্রস্থে। এখনই শরণে গিয়া লহ কৃষ্ণ ঠাই,
মারিব দুষ্টেরে আমি কারে না ডরাই। দুর্যোধন বলছে যাও তুমি কৃষ্ণের সঙ্গে যুক্তি করে যা, আমি আমার এক্ষুনি মারবো, আমি কাক্ষই ভয় করিনি। দুর্যোধন বাক্য যে শুনিয়া বিকদার, পাইয়া জ্যেষ্ঠের আজ্ঞা ধাইল সত্তর। মশানেতে দুঃশাসন ধরি শালব চুলে, মশান বলে কাটিবারে হস্তে বীর খড়গ চর্ম তুলে। বায়ু বেগে বিকধর উত্তরিল গিয়া, হাত হইতে খড়গ চর্ম লইল কাড়িয়া। তাহারে বলিল তোর কি মত বিচার, কাটিবারে আনিয়াছ এই কৃষ্ণের কুমার। ধর্মরাজ আজ্ঞা কইল লইতে বাহুড়ি, এত বলি ছিঁড়িল সে বন্ধনের দড়ি। আমাকে ধর্মরাজ পাঠিয়েছে এই কথা বলি, যে হাতে বাঁধা ছিল দড়ি ছিঁড়ি ফেললে। হাতে ধরি কোলে করি লইল সাম্বেরে, সাম্বে দেখি যুধিষ্ঠির কহেন সাদরে। জাম্বুবতী নন্দন হে বৎসল আমার, চুম্বিয়া নিলেন কোলে ধর্মের কুমার। একটা চুমু দিয়ে কোলে করে নিলেন, জান চলে যেত তো। কি করেছিস বাচ্চা, দেখি করে দে দুর্যোধন খাপে থর থরে। দেখো দেখো বলিয়া বলো এ সব আকার, এই দেখো দেখো আর কব্য দেখো, কব্য দেখো। দেখো ভীষ্মদ্রোণ কি পয় আপন বিদিত, নিরন্তর কহ যে পাণ্ডব তবহিত। তুমি পাণ্ডবের কথা দেখো, পাণ্ডবের দেখো। হ্যাঁ, কুলের কলঙ্ক যে অধমে দুরাচার, হেন জনে মারিতে সহায় হইল তার। আমার যে ক্ষতি করলে, কুলের কলঙ্ক নষ্ট করলে, তাকে কি কোলে করে চুমু খাচ্ছে, আর তোমরা বলো ধর্মরাজ ধর্মরাজ করো। হ্যাঁ, যুধিষ্ঠির বলে ভাই দেহ দুর্যোধন, এই দেখো দুর্যোধন এই রূপে সবার মধ্যে আছে কোন জন। দেখো তুমি বলছো এত রূপ, এই সভাতে এত লোক আছে, দেখো তো এর মতো রূপ আছে কারো। কাটতে যাচ্ছ বেশ, তো তোমার কি অসুবিধি, মেয়েটাকে ধরে নিয়ে পালিয়ে যাচ্ছে তো, তা ঠিক আছে। তা কৃষ্ণের ছেলে এই দেখো না, রূপটা দেখো, এত লোক আছে, এর মতো রূপ কারো আছে? হ্যাঁ, যদু মহাকুলে জন্ম কৃষ্ণেরও কুমার, কৃষ্ণ পুত্রে দিব কন্যা কুলেরও আমার। ইহারে না দিয়া কন্যা আর কারে দিবে, বর পূর্বা হইল কন্যা কলঙ্ক হইবে। কে আর করিবে বিবাহ পৃথিবী মণ্ডলে, সভাতে দেখিল সাম্বে করিলেন কোলে। একটা কথা আছে এখানে, বলছে একে যেই ছেলেটাকে দেবে না, কাকে দেবে? হাতে ধরে তাকে কোলে তুলেছে, রথে তুলেছে, কোলে করি। হ্যাঁ, ধরো এই ছেলেটা দেখতে কি খারাপ, ভালো, তা যদি একে মেরে ফেলো তাহলে তোমার মেয়েকে আর কাকে দেবে? হ্যাঁ, কুলের কলঙ্ক নষ্ট হয়ে যাবে, আর কেউ বিয়ে করবে? হ্যাঁ, তা সাম্য তো কোলে করে তুলেছে, তা কাজেই যা হবার হয়ে গেছে গো, ধর্মরাজ বলছে। তাছাড়া ছেলেটা দেখো না রূপ, এখানে এত লোক আছে, এর মতো রূপ কেউ আছে? সত্যি আমরা শাস্ত্রে যতদিন পড়েছি, যেটাই হিরোডেন শুনছি, যে কৃষ্ণের পুত্র সাম্ব মেয়ে ছিল কত লাগে, বুঝলে? হ্যাঁ, দুর্যোধন বলিল তোমার নাহি দায়, এই মতো গৃহে পাছে রাখিব কন্যায়। বাহ, বেশ তো, আমি ঘরে কন্যাকে রেখে তো বিয়ে তো বলি। দুর্যোধনের কথা আর কি, মারিব দুষ্টেরে তুমি ছাড়ো শীঘ্র গতি, ভীম বলে দুর্যোধন হইলে ছন্নমতি।
কৃষ্ণকে এত ভালোবাসো ভীম, ভীম তো আছে কোলে করে নিয়ে ছাড়ি নিয়ে যেত, বলে হে দুর্যোধন তোমার ছন্নমতি ধরেছে, দেখছি গুরু বলি। আমার হাতে আছে। হ্যাঁ, কি দেখিয়া এত গর্ব হইল তোমার, কৃষ্ণ পুত্রে মারিবা যে অগ্রেতে আমার। তোমার আচ্ছা আমার ইচ্ছা না যে আমার সামনে তুমি এই কৃষ্ণের পুত্রকে মারবে ভীম? আয়, হ্যাঁ, আয় এগিয়ে আয়। তোকে গুরু বলবো। কে আসে আসুক দেখি আমারও বদন, গদাখ্যাতে পাঠাইব জমেরও সদন। এত বলি গদা লইয়া বীর বিকোধর, চক্র চক্রী প্রায় ফিরে মস্তক উপর। কি বললে কথাটা জানো? কি বললে তখন? গোদাটা নিয়ে এত জোরে ঘুরুচ্ছে, চরকা কথা ঘুরায় কে? কি বলবো? বুঝলে? গুরু। তা সে গদা আসি মন গদা। তাই কথা না। ভীমের বচন শুনি দুর্যোধন ক্রোধে, কাড়িলহ বলি আজ্ঞা দিল সব। যদি মানে সব লোককে বলছে কেড়ে নাও ওর থেকে এটা। কথাটা। দুর্যোধন আজ্ঞাতে যাতে কো সহদার, হাতে গদা করি সবে ধাইল সত্তার। বাঘ্যের সম্মুখে যেতে ছাগে যেন সংখ্যা, দেখি ধায় বিকদর সদা রণরঙ্গা। কি বলছে বলো তুমি? হ্যাঁ, বাঘকে দেখি যেমন ছাগল ভয় পায়, তদ্রূপ সব অস্ত্র নিয়ে গেছে তার সামনে, কিন্তু থমকি দাঁড়িয়ে পড়েছে, আর যেতে পারে ভয়। বুঝলে? হ্যাঁ, রণরঙ্গা মানে থেমে গেল। বিশ্বধন কিপ কহে থাকি মধ্যস্থানে, আপনায় আপনি তাদের দ্বন্দ্ব কর কেন। এরা থামাচ্ছে, থাম বাবা, নিজেরা বলতে দ্বন্দ্ব হচ্ছে কেন? কেন? বন্দি করি রাখো সাম্বে আমারও গৃহেতে, বুঝিয়াই হার দণ্ড করি হো পশ্চাতে। কি বলছে? এক কাজ করো, এত ঝগড়া করতে হবে না, সাম্বেকে আজকে একটা ঘরে বন্দি করে রাখ, খবর দাও কিছু না জেনে তারপর যাহাই হবে। দুর্যোধনে বলে তার কৃষ্ণেরও এ সুতা, সুত মাত্র যদু বলে আসিবে অচ্যুত। সুত মানে শুনে, শুনবার মাতৃ যদুকুলের সব আসবে। দেখো, ইয়ার এক্ষণে যদি প্রাণে মারিবে, গোবিন্দ করিলে ক্রোধ অনর্থ হইবে। দেখ, একে ধরে রেখে দে, যদুকুলে খবর দে, নিশ্চয়ই তারা শুনে আসবে তো। আর তা না হলে এলে যাহা একটা হবে, আর তা না হলে এক্ষুনি রাগের বসে মারবি, যদি কৃষ্ণ রেগে যায় বা হলধর রেগে যায়, তাহলে এ মতটা আর কিছু রাখবে না। বংশ ধ্বংস করতে হবে। যুদ্ধ করি গোবিন্দে করিবে পরাজয়, তবে তো মারিবে রে ঘরেতে আছ। বেশ, যুদ্ধ করি, যদি গোবিন্দকে মারতে পারিস মানে কৃষ্ণকে, তখন এই ঘরে পড়ে রইল, একে মারতে কথা। যুধিষ্ঠির বলিলেন ভালো ভালো বলি, দুর্যোধন বলে দেহ চরণে শিকলি। বাহ, যুধিষ্ঠির কানে লাগলে কেন? যে ছেলেটা এখন বেঁচে থাকে না, ও তো পারবে না। হ্যাঁ, কিনে দল এলে, লোক এলে পারবে না, কাজই থাকবে। ওই জন্য যুধিষ্ঠির বললে আচ্ছা ঠিক আছে রে, তাই হোক। মারধর করি। হুম। তখন দুর্যোধন কি বললে? ঠিক আছে, ওকে হাতে পায়ে শিকল দিয়ে বাঁধো। এতে কেউ অনর্থ হইবে রাম সাহরণ, কিছু না জানেন রাজা ধর্মের নন্দন। এত চিন্তি ইন্দ্রপ্রস্থে দূতে পাঠাইয়া, লিখিলেন সমস্ত বৃত্তান্ত বিবরিয়া। আমাকে সুভদ্রা দিতে কৃষ্ণেরও মানুষ, কাম পাল ইহাতে হো তাহাতে বিরস। তাহে কৃষ্ণ বলিলেন লহ লুকাইয়া, উহার বিহিত আজ্ঞা দেহ পাঠাইয়া।
শুনিয়া বলেন তবে ধর্মের নন্দন, পাণ্ডবের সখা বল বুদ্ধি নারায়ণ। তিনি কহিবেন যাহা করিবেছে কাজ, শুনি পার্থ সানন্দ হইলেন হৃদিমাজ। হেনমতে সপ্তনিশি গত হয় তথা, সপ্তনিশি মানে 7 দিন, অনেক দূর তো। হেতা দুর্যোধন রাজা শুনিল বারতা, ধৃতরাষ্ট্র গান্ধারী হরিষ সর্বজন, কৃষ্ণের ভগ্নিপতি হইবে দুর্যোধন। বাহ, এরা শুনি পেলে যে খুব মজা, যে কৃষ্ণের ভগ্নিপতি হবে দুর্যোধন, শুনি খুব খুশি। দেশান্তর হইতে আনায় বন্ধুগণ, বিবাহ সামগ্রী হেতু করে নিয়োজন। স্থানে স্থানে বসি সবে করেন বিচার, দুর্যোধন পাণ্ডবের ভয় নাহিয়ার। এই কথা অহর্নিশি চিন্তে মনে মন, আজি হইতে নির্ভয় হইল দুর্যোধন। বাহ, কেন গো, যদি কৃষ্ণের ভগিনীপত হয় দুর্যোধন, তাহলে আর পাণ্ডবদের ভয় কিসের? আমার কুটুম হয়ে যাবে। হ্যাঁ, পাণ্ডবের সহায় কেবল নারায়ণ, দুর্যোধনের আত্মবন্ধু হইল এক্ষণ। দ্রোণ বলে কৃষ্ণের কুটুম্বে নাহি প্রীত, তার নাহি পরাপর ভক্ত জনহিত। বিদুর কহেন কোথায় আশ্চর্য লাগায়, আশ্চর্য লাগায়। কৃপাচার্য বলে ইহা কদাচিৎ নয়, দুর্যোধনে অপ্রীত গোবিন্দ মহাশয়। এ মতো হইবে কর্ম মনে লাহিল। হ্যাঁ, যারা গুণবান ব্যক্তি, যারা খুব মানে চিন্তাকৃত সাধু বা বেশ ধর্মশীল লোক, তারা বল না, কৃষ্ণের এই মতো তো সম্মত দেবে না। কৃষ্ণের ভগ্নীকে যে দুর্যোধনকে দেবে, এটা তো মোটেই সম্ভব নয়, হতে পারে না। এই যে খবরটা হয়েছে দুর্যোধনের কাছে, যে দুর্যোধনকে যেতে বলেছে, তা কুটুম সুটুম নিয়ে যান না কৃষ্ণের ভগ্নীর সঙ্গে বিয়ে দেবে। তার মানে সেই যে বলরাম লিখেছিল, সেই পাত্রটা তো নিয়ে চলে গেছে। 7 দিন সময় গেছে তোর এসতে, ওটা অত গোলযোগ হয়ে না হয়ে গেছে সে এটা জানে, সে তো চিঠি চলে যেত। এরা সেদিক যাবে, তা এই নিয়ে এরা আনন্দ সাই দিতে যাবে আর কি রে বাবু। হ্যাঁ, তা সেই জন্যে এই বাড়ির নারীরা শুনি মনে করতে যে তাহলে আমার আর ছেলের চিন্তা নেই। যদি কৃষ্ণ বেই হয়, এই শালা হয়, কৃষ্ণের ভগ্নী তো যদি শালা হয়, আর ওই যদুকুল যদি বেই মানে কুটুম হয়, তাহলে তারা তো আর দুর্যোধনের হয়ে গান গাইবে না, এই যুধিষ্ঠির হয়ে। তাহলে ওদের 5 ভাইয়েরকে মারতে, আমার এই যুদ্ধেতে আর দুর্যোধনের ভয় থাকবে না, এই আর কি। আগে দুর্যোধন ভগ্নী হবে কৃষ্ণের, তাহলে তার ভয় কি? দূত স্থানে জিজ্ঞাসিল সবে বিবরণ, কিন্তু এই কথা এরা খবর পেয়েছে বটে, কিন্তু যারা খুব মাথাওয়ালা তারা চিন্তা ভাবনা বসু না রে, তারা আলাদা আগে বসে চিন্তা করতে না, এটা কখনো হতে পারে কৃষ্ণ দুর্যোধনকে কোন দেবে না, এটা হতে পারে, এই কথাই বলছে আর কি। দূত স্থানে জিজ্ঞাসিল সবে বিবরণ, সকল বৃত্তান্ত দূত কহিল তখন। দ্বারকাতে আছেন অর্জুন কুন্তি সুত, তাহাতে সুভদ্রা দিব বলেন অচ্যুত। সেখানে দ্বারকাতে কুন্তির নন্দন অর্থাৎ অর্জুন সেখানে আছে। সেখানে একটা যুক্তি হচ্ছে যে সুভদ্রাকে অর্জুনের হাতে দেবে, বুঝলে। পাণ্ডবে অপ্রীত রাম না করে শিকার, দুর্যোধনে দিব বলে রোহিণী কুমার। এটা কে বলছে গো? বলরাম, রোহিণী কুমার।
এ বলভদ্র এটা মানে নে, সে পার্টিতে এটা। গোবিন্দের চিত্ত নহে দুর্যোধন দিতে, না হয় নির্ণয় কিছু, না হয় ও পশ্চাতে। দেখো হবে কি না হবে সেটা ঠিক বলতে পারবো না, কারণ কৃষ্ণের মনে এটা লাগেনি, এটা বলরামের ইচ্ছায় হচ্ছে। ভীষ্ম বলে দুর্যোধন পাবে লজ্জা মাত্র, যে কেন করুক বিভা মোরা বর যাত্রা। এক কাজ করো, আমরা ভীষ্ম বলতে যাকে আমরা অত গণ্ডগোলে থেকে যাইনি, যারা জ্ঞানী গুণী লোক, সে কীর্তন যাকে পারে তার বোনকে দে। এই যখন যাচ্ছে দুর্যোধন, সঙ্গে আমরা বরযাত্রী হিসেবে যাবে, যাকে দেবে তাকে, আমাদের বই গেছে, আমরা খাওয়া দাওয়া চলে যাবে, বুঝতে পেরেছ? গন্ডগোলে থাকবো কেন? না, ভীষ্ম বলে দুর্যোধন পাবে লজ্জা মাত্র, যে হোক সে করুক বিভা মোরা বর যাত্র। মহাভারতের কথায় অমৃত সমান, কাছি কহে পাপী শুনে হয় পুণ্যবান। তাহলে কিরম ভারী এ দেখো দিনি, এরা যে সেই চিঠিটা লিখেছিল বলরাম না, দূতের হাতে দিচ্ছে, সে তো বেরিয়ে চলে, ওদের এত মোকাবেলা হচ্ছে, ঠিক হয়নি। বাড়িতে যেই যে যার আলোচনা করে, মাও তাই কথা বলছে, পরে এসে তার পরের দিনে একটু তখন এত চলে এসেছে, চিঠি চলে এসেছে, সেই দূত মানে সৈনিক চলে এসেছে, সেই চিঠিটা এসছে, এরা সেই সাইডেই যাবে রে বাবু। তা এরা যারা মাতব্বর লোক, ওইখানে ভালো মন্দ লোক তো আছে, তারা যারা তার এটা তো হতে পারে না, তা শেষকালে 7-5 ভেবে যখন এরা যাবে বলতে যাক, তবে দুজন যেই কিন্তু লজ্জা পাবে, সে যা পারে হোক গিয়ে, আমাদের ওদের সামনে বলা চলবে না, দ্বন্দ্বটা আমাদের দরকার নেই। যারা ভালো লোক তারা বলতে চান কি, আমরা যাবো বরযাত্রী হিসেবে, খাওয়াবো দাবো পারি। হ্যাঁ, সরি করবো। হ্যাঁ, এই হচ্ছে কথা। তোরা মোল দিয়ে মারা হয়েছে। হ্যাঁ। দুর্যোধন বর বেশে দ্বারকায় গমন, দেখলে একেবারে সেজিগুজি বেরিয়েছে। এ দুর্যোধন দূত পাঠাইল ধর্মস্থানে, সদলে আসিবা মম বিবাহ কারণে। শুনিয়া ধর্মের পুত্র বিষয় অন্তর, সহদেবে ডাকি জিজ্ঞাসেন নরবর। অর্জুন লিখিল পূর্বে ভদ্রাভিবরণ, দুর্যোধন নিমন্ত্রণ করিল এক্ষণ। হ্যাঁ গা, দেখো এখানে একটা খবর শোনো, অর্জুন এর আগে লিখে পাঠিয়ে দিচ্ছে ভাইয়ের হাতে, যে আমি এই করতেছি, বা কৃষ্ণ এই বলছে। আর এখন আবার দুর্যোধন নিমন্ত্রণ করতে, যে চলো তোমরা সকুটুমে এখন চলো আমার বিয়েতে বরযাত্রী। অনর্থের প্রায় কথা লয় মম মনে, কহ সহদেবে ইহা হইবে কেমনে। সহদেবে বলেন শুনো নরনাথ, সুভদ্রার বিবাহ হইল দিন 7। দেখলে এখানে যে কাগজটা, সেই খবরটা তো 7 দিন হয়ে যাচ্ছে, 7 দিন আগে সেই রাত্রি বিবাহ হয়েছিল, 7 দিন। তা সহদেব কেন বললো কথাটা? সহবত হচ্ছে একটা গণকার, গণিন ভালো পারে, তা সে গণি বলিছে, দেখেছে তো, বলে আমার এই তো বিবাহ সব হয়ে যায় 7 দিন আগে। সত্যভামা দিলেন বিবাহ লুকাইয়া, কৃষ্ণের আজ্ঞায় বলো রামে না কহিয়া। রামের বাসনা ভদ্র দিতে দুর্যোধনে, দেখলে দুর্যোধন যাইতেছে রামেরও বচনে। এই ঠিক কথা হলো, যে দুর্যোধন যে যাচ্ছে কৃষ্ণের কথাই না, হ্যাঁ, দুর্যোধন যাচ্ছে বলরামের কথায়, হ্যাঁ। বুঝেছ? ইহার উচিত কৃষ্ণ কহি করিবাই আপনি, তার হেতু চিন্তিত না হও নিপমনি। যুধিষ্ঠির বলেন হে লজ্জার বিষয়, মোদের যাইতে তথা উচিত না হয়। ই তো লজ্জার কথা নয়, বিয়ে হয়ে গেছে। হয়ে গেছে 7 দিন, তা আমাদের সেখানে যাওয়া উচিত নয়। না গেলে হইবে দুঃখী রাজা দুর্যোধন,
আপনি সৈন্য ভীম করহ গমন। এই ভীম এক কাজ কর, না গেলেও নয়, আমাদের সৈন্য ভৈল নে কিছু নিচ পাইয়া রাজার আজ্ঞা বীর বিকদার, পাঁচ অক্ষহিনী বলে চলেন সত্তর। আনন্দেতে দুর্যোধন বর বেশে ধরে, দেখলে রত্নময় চতুর্দলে আরোহণ করে, একেবারে সোনার পালকি, বুঝলে, বর বেশে সোনার পালকি একবার আনন্দে চলেছে। নানা শব্দ বাদ্য বাজে, না হয় ও বর্ণনা, হয় হস্তি রত যত কে করে গণনা, একেবারে ঘোড়া হাতি সব একেবারে একদম চলেছে, বুঝলে। হ্যাঁ, দুর্যোধন বেশি দেখি ভীমে হইল ক্রোধ, ডাকিয়া বলেন তোরা সবাই ও অবোধ, হেতা হইতে দ্বারকায়া ছয়ে দুর্দেশ, এইখানে কি হেতু করিলা বড় বেশ। এটা কথা, হ্যাঁ, বলি হোসলে তোকে দ্বারকা হেতা কথা। তা এইখান থেকে বর সেজে এখান থেকে বাজি বাজি যাবে, ভীমের দেখি রাগ হচ্ছে, বুঝলে। দেখিতে না পারো যদি আইস পশ্চাতে, ভীম বলে ভালো মন, আচ্ছা, দুঃশাসন বলে কহ কি দোষ ইহাতে, দেখিতে না পারো যদি আইস পশ্চাতে। ভীমকে বলছে, আরে তোর যদি দেখতে না পারিস বা লজ্জা করে, তুই যা আমার পেছনে 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 যা। হ্যাঁ, কোথা সেই দ্বারকা আর কোথা হচ্ছি না, এখান থেকে বস সেই যাচ্ছে রে বাজি বাজনা করি। তা ভীম এই কথা বলেছি কেন, বলে কোথা দ্বারকা, এখান থেকে বসেই যাচ্ছে 7-8 দিন পথ, হ্যাঁ, লজ্জাও করেনি। তারপরে ঠিক ওই বিয়ে কন্যা দেবে কি না দেবে তার ঠিক নেই, এই 7-5 ভাই বলেছি কথাটা। ওই জন্যই ভীমকে দুঃশাসন বলতেছে যে ওরে তোর যদি না ভালো লাগে তুই পেছনে পেয়ে একদম পেছনে যা। আমার নিকটে দুধ পরশ আইল, হ্যাঁ, সুভদ্রা বিবাহ আজি সপ্তাহ হইল, অকারণে সবার মধ্যে গিয়ে পাবে লাজ, সেই হেতু বলি বরে বেশে নাহি কাজ। পাছু কেন যাব আমি যাই তব আগে, এত বলি সসৈন্যে চলিল বীর বেগে, একেবারে বেগে যাচ্ছে, এগিয়ে এগিয়ে যাবে। বৃষ্টিত হইল সবে ভীমি বাক্য শুনি, বিশ্বদ্রোণ বিদুর করেন কানা কান। এরা হচ্ছে সবসময় এক জায়গা থাকে, এই জ্ঞানী লোকগুণ। দুঃশাসন বলে যে বলিল বিকদর, সত্য হেন লাগে প্রায় সবারও অন্তর। এরা যে 3-4 দিন যাচ্ছে না, এরা বলতে যে যেটা কিন্তু ভীম বলে যেন আমার কানের হতেও পারে, জানো, যা জানো কি ভীমের যে মতো বুদ্ধি খল, বরে বেশে দেখি আত্মা হইল বিকল, বাতুলের প্রায় বলে যে আইসে মুখে, চলো শীঘ্র দেখি প্রায় ছেলে বাজে বুকে। কর্ণ দুর্যোধন বলে সত্য এই কথা, এ বৈভব দেখিতে কেমনে রহে হেতা, এ এত বিচারিয়া সবে করিল গমন, 3 দিনে গেল পদ শতকে যোজন। দুর্যোধন রাজা তবে করিয়া যুক্তি, পত্র লিখি দূতে পাঠাইল দ্বারাবতী। একটা আমরা যেতে দেরি হবে তো, বাজি বাজনা নিয়ে যাচ্ছি তো, এক কাজ করে একজন ঘোড়া নিয়ে পাঠিয়ে দে, একটা পত্র লিখি যে আমরা যাচ্ছি। রোহিণী নক্ষত্রমে অক্ষয় তৃতীয়া, দ্বিতীয় প্রহরে করল উত্তরী বগিয়া। এত এই দিনে ঠিক আমরা যাবো। করহ কন্যার অধিবাস আজি রাত, কালী রাত্রি বিবাহের শ্রেষ্ঠ লগ্ন তিথি, দুধ গিয়া দিল পত্র মুসলির হাতে, পত্র পড়ি বলরাম কহেন সভাতে, করহ ভদ্রার গন্ধ অধিবাস আজি, নিকটে আইল রাজা দুর্যোধন বাধি। দেখলে এই দুর্যোধন সাজি, মহাভারতের কথায় অমৃত সমান,
কাশিরাম কহে সদা শুনে পুণ্যবান। হ্যাঁ এইখানে নয়, বইটা পড়বো তো, বই পড়ার আগে একটুখানি কিছু বলবো। তা বলরামের তো ইচ্ছা দুর্যোধনকে দেবো ভগ্নিকে, কৃষ্ণের ইচ্ছা নেই, আর মায়ের কোনো আর বংশেরও কারো ইচ্ছা নেই। আমাদের মতো তো একলা নয় ওর বংশটা, বিশাল বংশ, যদু বংশ, বুঝলে। তা কারোই ইচ্ছা নয়। তা বলরাম একলা একটা চিঠি লিখে একটা একে পাঠিয়েছিল, সেই সাজে যাচ্ছে আর কি। তা যখন দুর্যোধনের যুধিষ্ঠির কাছে ওদের 5 ভাই যে থাকে, ওরা আলাদা থাকে ইন্দ্রপ্রস্থে, সেখানে চিঠি গেছে আমাদের বিবাহ করতে যাচ্ছে, তারা যেন আমাদের বরযাত্রীদের সব ফ্যামিলি নিয়ে আসে। তা শুনি বলে, আরে তা ভাইকে গনতে বললে, তা শত্রুগণকে সে তো গণি বললো, আরে দাদা সে তো বেশ 8 দিন আগে অর্জুনের সঙ্গে হয়েছে, অর্জুন সেটা ঠেকেছে, সেই ঘুরি ঘুরি কী নাকি সেটা যেই ঠেকেছে তার সঙ্গে বিবাহ 7 দিন আগে। তা যাই এই কথা শুনি যে যাচ্ছে, এখানে একটা কথা কি জানো, যাবে কৃষ্ণ দেখলে যা, এই যে খবরটা ফের পাঠিয়ে দিচ্ছে যে কালকে রেডি করতে বলো, আমি কালকে পৌঁছে যাবো। আর তার আগে একটা লোককে ছুটি পাঠিয়ে দিচ্ছে, সে একা ছুটবে না ঘোড়া, আর এরা যাচ্ছে বাজি বাজনা করি। তা যে খবর দেবে যে কালকে আজই যাই, খবর দিয়েছে কালকে আসবে। তা কৃষ্ণ দেখলে এই যা বলরাম ভাই ভাই মারামারি ঝগড়া করবো, বলো না। তা সে এমন একটা যুক্তি করবে যে ওই অর্জুনই ঠিক সময় মতো নিয়ে পালিয়ে তারা খুঁজে না তো, বুঝলে। এই নিয়ে যখন আবার অর্জুনকে ধর করে ধরি মারতে যাবে, মারামারি করতে যাবে, মানে যুদ্ধ হবে, ওই একই দশা ঘটবে। সেই যে অনেক রাজা ঘিরেছে না, ভয়ে মার খেয়ে পালিয়েছে না, ইও তাই। দেখো গল্পটা, বুঝতে পেরেছ? 1 লক্ষ রাজাকে হ্যাঁ, নিয়ে চলে এলো। এই দেখো অর্জুনের সুভদ্রা হরণ বলেই দিচ্ছে, বলভদ্র আজ্ঞা পেয়ে যত নারীগণ পিঠালি হরিদ্রা লইয়া কইলা উত্তরণ, কইল আমলকি গন্ধ মাখিল কুন্তলে, স্নান করিবারে গেল সরস্বতী জলে, কৃষ্ণের ইঙ্গিতি পেয়ে দেবী সত্যবতী, ভদ্রা লইয়া গেল সহ অনেক যুবতী, অর্জুনে ডাকিয়া তবে বলে নারায়ণ, শুনিলে কি অর্জুন আইল দুর্যোধন, আজি অধিবাস হেতু রাম আজ্ঞা দিল, স্নান হেতু তারে সরস্বতী পাঠাইল, মৃগয়ান ছলে চড়িয়ে যাও মম রথে, সুভদ্রা লইয়া তুমি যাও সেই পথে। এক কাজ করো, তুমি আমার বাড়িতে আছো তো, তুমি এই বেড়াতে যাবার নাম করে আমার রথটা নিয়ে যাও, কৃষ্ণের রথ নিয়ে, আর তুমি সুভদ্রাকে হরণ করে চলে যাও। তাহলে কৃষ্ণ শিখিয়ে দিলে, মানে ঝগড়া ভাই নেই সরাসরি ঝগড়ার চেয়ে ভালো হবে না, যে সেই না গেছে আমি কী করছি জানি, এবার তার সঙ্গে হবে আমরা যেন দুভাই সাধু, আমি যেন সাধু আর কি বুঝলে। কৃষ্ণ বলছে ভাই ভাই মারার ভিতর মরবো। মৃগয়া ছলে চড়ি যাও মম রথে, সুভদ্রা লইয়া তুমি যাও সেই পথে, দারুককে ডাকিয়া কৃষ্ণ কহেন ইঙ্গিতে, অর্জুনে লইয়া তুমি যাও মম রথে। ও সারুতে কি পারি দিয়েছি যে তুই যাও অর্জুনকে নিয়ে। হ্যাঁ, যে কিছু কহিবে প্রার্থনা করো অন্যথা, যাহা যথায় বলিবে রথ লইয়া যাবে তথা। কাকে বললে এটা? সারথীকে বললে যে অর্জুন যাতা যেখানে যা বলবে, যখন যেতে বলবে চলে যাবে, মানে অর্জুন যা বলবে তাই করবে, যেন আর কোথাও অনাথ করবে না। পাঠাইয়া কৃষ্ণের আজ্ঞা দারুক সত্তর,
সাজাইয়া আনে রথ অর্জুন গোচর, সুসজ্জ হইয়া পার্থ লইয়া ধনুর স্বরে, লইয়া ধনুর স্বরে, খড়গ ছুরি গদা শূল চক্র লইয়া করে, কৃষ্ণ রথে আরোহণ করি মহাবীর, চালাইয়া দেন রথ সরস্বতী তীর, যথাভদ্রা করে স্নান নারীগণ মাঝে, ধীরে ধীরে পার্থ তথা গেল পদ ব্রজে, ধরিয়া ভদ্রারে তুলি চড়াইয়া রথে, চালাইয়া দেন রথ ইন্দ্রপ্রস্থ পথে, মানে ইন্দ্রপ্রস্থ বাড়ির দিকে। হাহাকারে ডাকিল যতিক কন্যাগণ, সুভদ্রা হরিয়া লয় কুন্তির নন্দন। এই সব আকাশ করবেন তারা, শব্দ শুনি বেগে ধায়, শোভা পালো সব, ধর ধরো বলি ডাকে, আরে রে পাণ্ডব ছোট, ধর পাণ্ডবকে ধর, পাণ্ডব হেতা, হ্যাঁ কি রে বাবা, দুটো কথা নাকি, দুটি কথা। আরে পার্থমতিচ্ছন্ন হইল তোমারি, কেমন সাহস তোর হেন গৃহে চুরি, না পালহ বলি তার পশ্চাতে ডাকিল, শৃগালের শব্দে যেন সিংহ নেউটিল, ধনুর গুণ টঙ্কারিয়া করি সরজাল, নিমিষে কাটেন তিন লক্ষ শোভাপাল, শোভাপালে মারিয়া চালাইলেন রথ, নিমিষে গেলেন পার্থ 10 কোশ পথ, 10 কোশ পথ নিমিষের মধ্যে চলে গেল। সুভদ্রা হরিল বার্তা শুনিয়া শ্রবণে, চতুর্দিকে ধাইয়া ইল সর্বজনে, কেহ সানে কেহ দানে ভোজনে শয়নে, যেথা যথায় আছিল ত্যাজি ধায় সর্বজনে, কেউ শুয়েছিল উঠি ছুট, কেউ খাচ্ছিল উঠে ছুট, এই আর কি। চড়িতে তুরঙ্গে রথে না পাইল কাল, ক্রোধ ভরে বাহির হইল কামপাল, ক্রোধে বল ভদ্রের কাঁপয়ে কর পদ, যুগল নয়ন যেন স্ফুট কোনদ, একেবারে কাঁপতিছে হলধর। ধর ধর বিনা শব্দ নাহি কার মুখে, ধর গিয়া ধর বলে যারে আগে দেখে, কামে দেবে যাইয়া চড়িল মিনধ্বজে, 7 কোটি রত সঙ্গে 9 কোটি গজে, বাবা ধর গিয়া বলি আজ্ঞা দিল বলরাম, সবার অগ্রেতে গিয়া উত্তরিল কাম, সারণ সাইল সঙ্গে রথ কোটি 7, গজ অশ্ব পদাতিক নানা অস্ত্র হাত, কৃপবিন্দ উপগদ কিত ভরমাবীর, যে যাহার সৈন্য লইয়া ধায় যদুবীর, গদশাল আইল লইয়া বহু সেনা, পাইয়া রামের আজ্ঞা ধায় সর্বজনা, ধর গিয়া বলি আজ্ঞা দেন হলধর, হলধর সসৈন্যে সারণবীর চলিল সত্তর, উগ্রসেন বসুদেব সার্থকী উদ্ধব, রামের নিকটে গেল যতিক যাদব, ক্রোধে বলভদ্র তনু কাঁপে থর থর, ফুলিয়া হইল তনু যেমন যেন মন্দর মন্দর, প্রলয় মেঘের শব্দ ডাকে যেন গোলা, অঙ্গ হইতে ছিঁড়িয়া পড়িল বনমালা, ও বাবা এত চেঁচাচ্ছে গোলা ফুলি যাচ্ছে, বলে মালা ছিঁড়ি চলে গেল গো। রাম বলে পাণ্ডবের এত গর্ব হইল,
সাম্বযজ্ঞের হব্বি খাইতে ইচ্ছিল, চণ্ডাল হইয়া ইচ্ছা হরিলি ব্রাহ্মণী, গাড়রি আজ্ঞাতে যেন ধরে কালো ফণি। যে ফুরে সূর্যেন্দ্র বায়ু তেজ মন্দবায়, যে পুরে আসিতে শক্তি সমনের নয়। সমন বলতে কে বলেন? জমেরও হয় না গো। দেখো হে রে, মতিচ্ছন্ন হইল দুরাচার, চুরি করি লয়ে যায় ভগিনী আমার। এই দোষে তারে আমি মারিব সমূলে, বাতি দিতে না রাখিব পাণ্ডবের কুলে। তাহাকে মারিব যে হইবে তার বংশে, পৃথিবী খুঁজিয়া আজি মারিব সবংশে। ইন্দ্রপ্রস্থ মাটি আজি তাড়িয়া লাঙ্গুলে, ফেলাইয়া দিব আজি সমুদ্রের জলে। ইন্দ্রযম কুবীর বরুণ পঞ্চজন, কার শক্তি মম শত্রু করিবে রক্ষণ। একটা কথা আছে, বলরামের তো লাঙ্গল, তা বলরাম বলছে ওর তো বংশ ধ্বংস করবো, হ্যাঁ, ওই যে ওর রাজ্যটা, বুঝলে, অর্থাৎ সব লাঙ্গলে উল্টি একবার সমুদ্রের জলে ফেলে দেবো, বুঝলে। ইন্দ্রপ্রস্থকে লাঙ্গলে এ করে একবারে সমুদ্রে ফেলে দেবো। জানি আনি আমি পাণ্ডবের অতি মন্দ রীতি, না জানিয়া করে কৃষ্ণ তার সহপ্রীতি। অন্তপুরে দেয় তারে রহিবার স্থান, নহে কেন এতেক হইবে অপমান। হ্যাঁ, না জেনে শুনি কৃষ্ণ তাকে বাড়িতে থাকতে দিয়েছে, না থাকতে হলে এমন হয়? হ্যাঁ, যত স্নেহ করিন সুধিল তার গুণ, ভগিনী হরিয়া মুখে দিল কালি চুন। বলে শুনলে কে দেখলে যে যেটা বলরাম বলতে চাইছে, ওকে উপকার করলে কি হবে, উনি আমাদের একেবারে মুখে চুন কালি পরালে। প্রতিফল ইহার পাইবে দুষ্টু আজি, এত বলি বাহির হইল রাম সাজি। দোষ সেজি বুঝি পেরেছি গো। বামেতে লাঙ্গল ধরি দক্ষিণে মুসুর, বজ্র হস্তে সবা যেন পায়ে আখণ্ডল। কৃষ্ণে ডাকি বলি দূতে দিল পাঠাইয়া, সে প্রিয় সখার কর্ম দেখিনু আসিয়া। মহাভারতের কথা অমৃত সমান, কাশী কহে সাধুজন সদা করে পান। দেখা যাক কি বলে। যাদবগণের অর্জুনের পশ্চাধাবন। যাদবগণ অর্থাৎ ওই যদুকুলের সবাই আমরা অর্জুনের পিছু ধাওয়া করে যাচ্ছি, ধরবে। গদ সাম্ব চারু দেষ্ণ সার্থকী সারণ, চালাইয়া দিল রথ পবন গমন। না পলাও শুনো পার্থ ডাকে যদুগণ, শুনিয়া দারুকপতি বলয়ে অর্জুন। ফিরাও দারুক রথ ডাকে ক্ষত্রগণে, না দিয়া প্রমোদ তারে যাইব কেমনে। হ্যাঁ, অর্জুন বলছে আমাকে সবাই যদি পিছু ডাকে, চলো তো ঘোড়া ফেরাও, আমাকে এত ডাকছি ওদের কথা না রেখে যাওয়া যাবে না। দারুক বলিল পার্থ কহ কি অদ্ভুত, গোবিন্দ অধিক দেখি গোবিন্দের ওষুধ। অপ্রমিত পরাক্রম তৈলক্ষ্যে অজেয়, দেখো পাছে আসে যেন সমুদ্র প্রলয়। ইহা সহ যুদ্ধ না হয় উচিত, সময়ে বুঝিয়া বুঝি আছে ক্ষত্রনি। এ কর্মে আমার শক্তি নহে কদাচন, পলাইতে যথা চাও বলো হো এখন। চলো, আমার কিন্তু এগিয়ে যাবার ক্ষমতা নেই,
তুমি পলাইতে যেতে বলো, পালাতে যেতে যাবার ইচ্ছে বলো, পালাচ্ছি। কারণ যত সব ছেলেরা এই কৃষ্ণবংশের সবাই হাজির, ওদের সঙ্গে তুমি একা কি করবে? যথা আজ্ঞা কর রথ লইব তথায়, ইন্দ্রপ্রস্থে লইব কিংবা ইন্দ্রেরও নগর, কবির বরুণ যম ইন্দ্রেরও সদনে, যথায় কহিবা রথ লইব সেখানে। কে বলে না পারি আমি রথে ফিরাইতে, কিমতে করাবো যুদ্ধ যাদব সহিতে, কৃষ্ণপুত্রে প্রহারিবে চড়িয়ে এই রথে, মম শক্তি নহিবে তুরগ চালাইতে। মানে আমি পারব নি। পার্থ বলে দারুকে নহে ব্যবহার, যুদ্ধ হেতু ডাকে বীর পশ্চাতে আমার। কিরাম অর্জুন বলে যুদ্ধ করতে ওরা ডাকতেই যাবনি কেন? নহে ক্ষত্র ধর্ম আমি যাইব চড়িয়া, বিশেষ আমার পাছে আইল তাড়িয়া, হেন অপযশ মম ঘুষিবে ভুবনে, শিয়ালের প্রায় যাব কি কাজ জীবনে। আমি শিয়ালেতে পারি যাবো দেন, এই জীবন ব্যর্থ। কৃষ্ণপুত্র অথবা আপনি কৃষ্ণ আইসে, কিংবা যুধিষ্ঠির ভিন সমরে প্রবেশে, যুদ্ধ হেতু মরে যে ডাকিবে ক্ষত্র হইয়া, যেই হোক সংগ্রাম করিব বাহুড়িয়া। নিশ্চয় জানুনি তুমি, নিশ্চয়ই জানুনু তুমি যদুকুলহিত, নহিবে সারথি কর্ম করিতে উচিত। অবিশ্বাস তোমাতে বিশেষে রণস্থলী, ফেরাও প্রমোদ বাড়ি ছাড়ো কড়িয়ালি। ফেলো ফেলো প্রমোদ বাড়ি ছাড়ো কড়িয়ালি। কি বললে? আরে তুমি তোমার ওই বাড়ি ফেলে দাও, আমাকে প্রমোদ বাড়িটা দাও। ছাড়ো, তুমি ছাড়ো, আমি চালাই। কেন চালাইব রথ আমি করিব সমর, এত বলি বাড়ি কড়িয়ালি নীল কর। হাতে নিজেই কড়িয়ালিটা নিলে, কড়িয়ালি মানে সেই দড়িটা আর বাড়িটা। পাশ অস্ত্রে দারু কেড়ে রাখিল বন্ধনে, পাশ অস্ত্রে মানে দড়ি বেঁধে, দড়ি মানে বাঁধার পর বেঁধে রেখে দিলে, বান্ধিলেন বেঁধে রেখে দিলে, বান্ধিলেন রত স্কন্ধে আপন দক্ষিণে, এক পদে কড়িয়ালি আর পদে বাড়ি, ধনুর্গুণ টঙ্কারিয়া হই রহিলেন বাহুড়ি, ভদ্রা বলে মহাবীর এত কষ্ট কেনে। আচ্ছা, এখানে ছাড়া গেছে। ভদ্রা বলে মহাবীর এত কষ্ট কেনে, আজ্ঞা করো আমারে চালাই অশ্বগণে। কি বলছে ভদ্রা জানো? যাকে বিয়ে করে নিয়ে যাচ্ছে, সুভদ্রা যাকে বলে, বলে আরে তুমি কেন এত কষ্ট করবে, দাও আমাকে, দাও রথটা, আমি চালাই, আমাকে তোমার বাড়ি দড়ি দাও, রথটা আমি চালাচ্ছি। হ্যাঁ, এক লাইনে যুদ্ধ করবি না। হ্যাঁ, জানে বলেই তাই বলতেছে, বলতে পারে না। এই রথে সত্যভামা রুক্মিণীর সঙ্গে, তিনপুর ভ্রমণ করেনু কত রঙ্গে, স্নেহে মোরে সত্যভামা সঙ্গে করিলয়, সার্থকী হইয়া আমি চালাইতাম হয়। হয় মানে ঘোড়া, আমাকে প্রায় ডেকে আনতো যিনি চালাতে। আমরা ওই সার্থিক যে সব নিয়ে ঘুরতে যেতেন গো। আমার নৈপুণ্য দেখি দেব দামোদর, ধন্য ধন্য বলি প্রশংসিলা বহুতর। বলছে ভদ্রা, আজ্ঞা করো রথে চালাইব কুল পথে, এত বড়ি কড়িয়ালি বাড়ি নিল হাতে, চালাইয়া দিল রথ বায়ু বেগে চলে, না দেখিতে গেল রথ আদিত্য মণ্ডলে, তোতা হইতে চালাইয়া দিল হয়বর, রথের চঞ্চল গতি অতি মনোহর,
বিদ্যুৎ বরণী ভদ্রা পার্থ জলধার, বিদ্যুতের প্রায় পথে পশে মেঘেরও ভিতর, মেঘের ভিতরে ঢুকে গেল। দৃষ্টি মাত্রে যতেক যাদব বীরগণ, মূর্ছা হইয়া রথেতে পড়িল সর্বজন। অনেক মারে নেশে না পার্থ ধনুর্ধর, কোটি কোটি রতি পড়ে অসংখ্য কুঞ্জর। রক্তে নদী বহে সব রক্তেতে সাঁতারে, কালরূপে দেখি পার্থে ভঙ্গ দিল ডরে। কামদেবে সারণ বিচারিল মনে মনে, রামের নিকটে দূত করিল প্রেরণ। অমৃত সমান মহাভারতের কথা, শ্রবণে পঠনে ঘুচে পাপ তাপ ব্যথা। দেখা গেল চালাবে কি গো, চালাচ্ছে তো, এমন চালাচ্ছে মেঘের ভিতরে কেউ কেউ না দেখতে পায়, সেখান থেকে অর্জুন বান মারতিছে, আর এরা মারবে কথা দেখতে পায় না। নিঘাত চালক বললে তো, আমাকে একদিন এইরকম চালানা দেখি আমাকে কৃষ্ণ বকশিস করেছিল গো। বললে না, এই কি শুনলে তাহলে বললে তো। আর ওই জন্য ওই সুভদ্রা ওর সঙ্গে, সুভদ্রার সঙ্গে মানে এর রুক্ষিণী ফুক্ষিণী সব মেয়েরা সব জুটি বাড়ি সব বেড়াতে শুনবো, আমাকে প্রায় চনা যাই ঘুরিয়েছি, বুঝতে পেরেছো? যেমন তোমাদের সব চলো একবার ধরতে পারে। আর সে অর্জুনকে বলেই ধরেছে। বলরামের নিকট অর্জুনের রণজয় সংবাদ। বলরামের নিকটে অর্জুনের রণজয় সংবাদ। হ্যাঁ একটু বলরামকে এসি ওই যে এত লোক পড়তিছে মরতিছে সেই খবরটা যে না হোক যে হোক এসি, যারা সংবাদী লোক তারা এসি দেবে, এই হচ্ছে কথা। সসৈন্যে বাহির হইলেন বলরাম, হেন কালে দূত আসি করিল প্রণাম। ঊর্ধ্বশ্বাসে কহে বার্তা কান্দিতে কান্দিতে, আর রক্ষা নাহি প্রভু অর্জুনের হাতে। সুভদ্রা চালায় রাত না পায় দেখিতে, কখনো আকাশে উঠে কখনো ভূমিতে। কখনো লুকায় মেঘে ক্ষণেকে শূন্য মাঝে, নর্তক খঞ্জন প্রায় ঘন ফেরিতে। যে নর্তক খঞ্জন যে ঘন ঘন বাজে, যারা নাচে পায়ের উপর ঘন ঘন বাজে, তো সেইরকম রথ যেন এই আসছে এই যাচ্ছে, বুঝলে? তাকে মারবে কথা না না, কেন বললে যেমন সেইরকম আর কি। এই না বললাম যে এই উড়ে মারবার সুযোগ, এদের ঘরে মারবার সুযোগ আর দিচ্ছে না, সে খালি বেরিয়ে যাচ্ছে, কি বুঝলে? দক্ষিণ বামেতে রাত বায়ু বেগে ছুটে, ক্ষণে ক্ষণে থাকি সূর্য মণ্ডলেতে উঠে। শুনো না, সব বলে যাবে। যুদ্ধ করে পার্থ সব সৈন্যের সম্মুখে, কোনো ঠাঁই থাকে তাকে কেউ নাহি দেখে। কোথা আছে কেউ দেখতে পায়নি। নানা বর্ণে ধনঞ্জয় অস্ত্র ঘন ফেলে, অগ্নি অস্ত্রে কোথাও পড়ায় দাবানলে। কোনখানে বায়ুতে ফেলায় সৈন্যগণ, কোথাও ভুজঙ্গ অস্ত্র করে বরিশর। ভুজঙ্গ মানে সাপ। কোনখানে জলবৃষ্টি শীতে কাঁপে তনু, কোনখানে সরজালে না দেখি যে ভানু। ভানু মানে সূর্য, মানে দেখতে পায়নি এমন। সেই সে সবারে মারে, কেহ তারে নারে। সবাইকে সে মারতে, তাকে কেউ মারতে পারে না। যতেক মারিল সৈন্যকে কহিতে পারে, তার যুদ্ধ দেখিয়া হইল চমৎকার। বার্তা দিতে পাঠাইল যতেক কুমার। তোমার ছেলেগুলো সব পাঠালে খবর দিতে। মৌসুলি বলেন দুধ কহ সত্য কথা, এমত তুর গোরথ পাইল সে কথা। দুধ বলে যাদবিন্দ্র কহিবারে ভয়, গোবিন্দের রথ পরে সুগ্রীবাদি হয়। সার্থকী দারুণ বার্তায় আছে বো শিশুকে,
সুভদ্রা চালায় রথ দেখিনু সাক্ষাতে। আরে ওই শ্রীকৃষ্ণের রথ সার্থকী চালাচ্ছিল, কিন্তু এখন দেখি সার্থকী রথে বাঁধা আছে, সুভদ্রা চালাচ্ছে। আমরা চোখে সাক্ষাতে দেখে এলু। দুধ মুখে বলো ভদ্র শুনি এত কথা, ভূমিতলে বসিলেন হেট করে মাথা। কেন বলো তো? কি বলি, বনি যদি আমার সঙ্গে শতাক্ষীন তার দলে, হ্যাঁ সে চালাচ্ছে রথ, হ্যাঁ, ক্রোধেতে সর্বাঙ্গে পড়ে কাল ঘাম, যদুগণে চাইয়া বলেন বলরাম, গোবিন্দ যে করয়ে আমার অপমান, আপন সারথি দিল অশ্বময় মান। এই অশ্বময় যান, অর্জুনের কি শক্তি যে হেন কর্ম করে, না বুঝিয়া দোষী আমি করি অর্জুনের। আমার তার অর্জুনের তো এখন দেখতে কিছু দোষ নেই, তো আমার বাড়ির শত্রু কৃষ্ণ রথ, তাহলে কৃষ্ণ সব জানে, হ্যাঁ আবার চালাচ্ছে ভগ্নী, হ্যাঁ হ্যাঁ, তাহলে ও মতে আছে, তাই তো নাকি? সেখানে যুদ্ধ করে যাচ্ছে, বোন রথ চালে, তাহলে বোনও ওই মতে আছে, আছে তাহলে আমার বৃথা না, ওই জন্য বলতে যে সব আমার বৃথা, আমি আমারই সব দোষ দেখতে পাচ্ছি। আমার সম্মুখে কহে কপট বচন, কোন লাজে লোকে আমি দেখাবো বদন, দুর্যোধনে ডাকাইনু বিবাহ কারণ, অধিবা সেতু বসি আছে দ্বিজগণ। বামুনরা সব বসে আছে, এত বলি অধমুখে বসিলেন রাম, হেন কালে আইলেন নবঘন শ্যাম, ঘুমে পড়ি বলদেব করেন প্রণাম, ক্রোধে না চাহেন নারায়ণে বলরাম। গোবিন্দ মানে কৃষ্ণ এসি বলরামের পায়ে ধরতে যে কিন্তু বড় হ্যাঁ প্রণাম করলে, কিন্তু রাগে ওদিকে চাইবে। পারবে না মুখ করে। আচ্ছা, গোবিন্দ বলেন কেন ক্রোধ করো স্বামী, তব পদে কোন অপরাধে করি আমি। উগ্রসেন বলে তুমি করিলা কুকর্ম, ভদ্রাদিতে পার্থে বলো নহে এই ধর্ম। নিজ রথে তুরঙ্গ সারথি দিলা তারে, তোমারে না দিয়া দোষ দিব কারে আর, হ্যাঁ আর কাহারে দেবো, হ্যাঁ। গোবিন্দ বলেন ইহা জানে সর্বজন, সেই রথে চড়ি পার্থ ভ্রমে অনুক্ষম। আগা ওই যদি তো প্রায় নিজেই চড়ে, এরম করবে কে জানে, একবার নেকার মতো কথাবার্তা, বুঝলে, তুই তো প্রায় নিয়ে চড়ে গো, হ্যাঁ, তা এরম করবে কে জানে গা। কি মতে জানিব সে সুভদ্রা লবে হরি, নরমায়া বুঝিবারে নাহি আমি পারি। ইতে অকারণে প্রভু আমার এই আক্রোশ, ভদ্রা যদি বাহেরদ দারুকে কি দোষ। আর একটা কথা, দারুণ আর আছে ভদ্রা যে তারি রথ চালাচ্ছে, তারি দারুকের কি দোষ? সারথি মানে সারথির কি দোষ? দারুক মানে সারথি, তাকে বেঁধে রেখে দিয়েছে। হ্যাঁ, তো ভদ্রাই তো রথ চালাচ্ছে। কহ সত্য পুনঃদুধ দারুকের কথা, কিরূপে দারুক আছে অর্জুনের সখা। দুধ বলে দারুকা পণ্য বসে নাই, বন্ধন করিয়া তারে রাখিল গোসাই। তাকে তো বেঁধে রেখেছে। শ্রীকৃষ্ণ বলেন শুনো যতেক যাদব, এই কথা বোঝাও করিয়া অনুভব। তাহলে তোমরা এত লোক আছো, আচ্ছা বুঝি সুঝি কথাটা বলো, দারুককে চালাতে দেয় না, বেঁধে রেখে তোমার আমাদের ভগ্নি চালাচ্ছে, তাহলে দোষটা কার? ভগ্নি নিশ্চয়ই ওর দলে আছে, সে তো চুরি করে না, তাহলে তাদের কথা ছিল। এইটাই বলবে, আর বলতে চাইছি যে অনুভব করো। তাহলে আদি পর্ব ভারত বিচিত্র উপাখ্যান, কাশীদাস কহে শুনো শুনে পুণ্যবান। আর পড়বো যত এ এখন শেষ হবে না, না না, আর এটা এখনো হয়নি, সে থামো অনেকটা এখনো। কি করবে ওদের দুর্যোধনের?
স্বদেশ যাত্রা ও অর্জুনের সহিত সুভদ্রার বিবাহ, এইখানে বিবাহ হবে, এখনো অনেক বাকি আছে। অনেকটা ফুল ডাল দেওয়া হবে। বলরামের ইচ্ছা ছিল ওই দুর্যোধন, ওই হচ্ছে কথা, এইটাই হচ্ছে গন্ডগোল আছে। ওই জন্য বল সেদিন যেতে হবে। সে তো আগেই বলে গেছে, আর সে লিখে পাঠিয়ে দিচ্ছে, আর এটা গোষ্ঠীটা সব বলে দেন তাকে দেবো নিয়ে, গোষ্ঠীটা সব তো কথাবার্তা।